আজকের ভিডিওর টপিকটা হচ্ছে গিয়ে আমি গত 1 তারিখে জুনের 1 তারিখ থেকে একটা প্রিমিয়াম গ্রুপ খুলছি সিগন্যালের জন্য। এর আগে গত 4 মাস আমি আপনাদেরকে ফ্রিতে সিগন্যাল দিচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে আসে এখানে পিন পোস্টটা দেখেন, এখানে গত 4 মাসের সিগন্যাল রিপোর্টটা দেওয়া আছে, সম্পূর্ণটা আমি ফ্রিতে দিছি। তো এখানে ক্লিক করে সিগন্যালগুলো দেখতে পাবেন যে কী পরিমাণ সিগন্যাল দিছি, কী পরিমাণ টিপি গেছে, কী পরিমাণ এসএল গেছে। তারপর ফাইনালি গত জুন মাসের 1 তারিখ থেকে আমি একটা প্রিমিয়াম গ্রুপ খুলছি। তো গ্রুপ খোলার পর আপনাদের কাছ থেকে বেশ কিছু কোয়েশ্চেন পাইছি। তো ম্যাক্সিমাম অনেকগুলো কোয়েশ্চেন পাইতেছি। তো ম্যাক্সিমাম মানুষ সেম কোয়েশ্চেনগুলো করেন, যার কারণে চিন্তা করলাম যে একটা ভিডিও আকারে দিয়ে দেয় যাতে বারবার সবাইকে সেম অ্যান্সারগুলো দিতে না হয়। তার জন্য মূলত ভিডিওটা বানানো। এই ভিডিওটাতে আমি একদম ইন ডিটেলসে আপনাদের যে কোয়েশ্চেনগুলো আছে প্রিমিয়াম গ্রুপ নিয়ে সেই অ্যান্সারগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করবো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিকে চলে যায়। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হন নাই অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হতে থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলটাতে প্রতিদিন আমরা ক্রিপ্টোলেট মার্কেট আপডেট এবং সিগন্যালগুলো শেয়ার করি। আপনাদের কাছে যে পরিমাণ কোশ্চেনগুলো পাইছে তার মধ্যে এই 7টা কোশ্চেন থেকে সবথেকে কমন কোশ্চেন। তো এখন আমি এই ভিডিওটাতে 7টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। আশা করি এই ভিডিওটা দেখলাম তো আপনাদের এই নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে ডেইলি কয়টা সিগন্যাল দেয়। তো এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে মার্কেটের উপর। মার্কেট কন্ডিশন ভালো থাকে একদিনে 2টা 3টা দিই, আবার এমনও দিন যায় 2 দিন 3 দিন 4 দিন চলে যায় কোনো সিগন্যাল দিই না। ডিপেন্ড করে মার্কেটের উপর আমরা মার্কেট কখন ভালো পাবো, কারণ মার্কেট কারো বাপের কথা চলে না, মার্কেট কিন্তু আমার কথা চলে না, মার্কেট তার মতো করে চলে। সো মার্কেট যখন যেভাবে চলবে সেভাবে আমাদেরকে অপরচুনিটিগুলো কাজে লাগাতে হবে। সুতরাং এই প্রশ্নের উত্তরটা হচ্ছে গিয়ে মার্কেট যখন ভালো থাকবে তখন সিগন্যাল ভালো বেশি দেবো, যখন মার্কেট ভালো থাকবে না তখন সিগন্যাল কম দেবো। দেখা গেছে 3 দিন 4 দিন 5 দিনও চলে যাবে, একটা সিগন্যালও দিব না। তো তারপর আসেন দ্বিতীয় কোশ্চেনটা, যে মাসে কত ডলার প্রফিট করতে পারবো। তো এইটা হচ্ছে সবার কমন একটা প্রশ্ন। তো এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে দিতে আমি ফিড আপ হয়ে গেছি। তো এখন আমি একদম এক্সপ্লেন করতেছি যে মাসে কত প্রফিট করতে পারবেন। দেখেন, মাসে প্রফিট কত করবে এটা ডিপেন্ড করবে আপনার ফান্ডের উপর। আপনার টোটাল ফান্ড যত আছে এর আপনার ফান্ড যদি বেশি থাকে তাহলে প্রফিটটা বেশি হবে, যদি কম থাকে তাহলে কম হবে। আমি যদি এক্সাম্পল হিসাবে গত এর আগে যে সিগন্যালগুলো দিয়েছি সেগুলো দেখাই। এর আগে আমি ফেব্রুয়ারি মাসেরটা যদি দেখি, আমি ফেব্রুয়ারি মাসে টোটাল সিগন্যাল দিয়েছিলাম দেখাই। দেখেন এখানে আমাদের টোটাল প্রফিট হয়েছিল 245%, লস হয়েছিল 13%। তাহলে 245% থেকে যদি 13% বাদ যায় তাহলে আমাদের প্রফিট থাকে 232%, আমাদের টোটাল প্রফিট। তো এইখানে 232% কিন্তু আমরা সবাই পুরোটা গ্র্যাব করতে পারি নাই, বিকজ সবগুলো কোন আমরা টপে সেল করতে পারি নাই। টিপি 1-এ কিছু সেল করছি, টিপি 2-তে সেল করছি, 3-তে সেল করছি, তারপর আবার কিছু কিছু কারণ ম্যাক্সিমাম প্রফিটও নিছি। তো অ্যাভারেজে এখান থেকে যদি আমি $100 100%ও বাদ দিই তাহলে টোটাল প্রফিট থাকে আমাদের কত দেখেন, নেট প্রফিটটা থেকে 132%। হ্যাঁ, 132% হচ্ছে আমাদের নেট প্রফিট। দেখো এবার দেখেন তাহলে আমাদের মাসে কত দাঁড়াইলো, 132% যদি আমাদের নেট প্রফিটটা হয় তাহলে আপনার ডিপেন্ড করে আপনার মার্জিনের উপর। তো এখানে রিস্ক ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। তো আপনি যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করেন তাহলে আপনার ফান্ডটাকে 4টা ভাগে ভাগ করতে হবে, কারণ আমার সর্বোচ্চ আমি আমার কথা বলতেছি, আমার সর্বোচ্চ 4টা সিগন্যাল রানিং থাকবে, এর বেশি থাকবে না। তো 4টা ভাগে যদি আপনি ভাগ করেন তাহলে দেখেন এখানে বিষয়টা হয়েছে কি, আপনার যদি $100 ফান্ড থাকে, ফর এক্সাম্পল আপনার যদি ফান্ড $100 থাকে তাহলে ওটাকে যদি 4টা ভাগে ভাগ করেন তাহলে আপনার টোটাল ফান্ড টোটাল মার্জিনটা হইতেছে $25। তো $25 যেহেতু মার্জিন হইতেছে তাহলে এই নেট প্রফিটটা আসবে আমার $25 উপর, ঠিক আছে। তো এই $25 উপর যদি নেট প্রফিটটা আসে আমার 132%, তাহলে $25 132% অলমোস্ট $40 কাছাকাছি। অর্থাৎ আপনি $100 ইনভেস্ট করে এখানে $40 প্রফিট পেলেন এই মাসে, ফেব্রুয়ারি মাসে। মার্চ মাসে আমাদের কি হয়েছে, তো মার্চ মাসে আমাদের টোটাল প্রফিট আসছে হচ্ছে 251%, লস হচ্ছে 17%, আমাদের নেট প্রফিট দাঁড়াচ্ছে 234%। তো 234% আমরা পুরোটা ধরবো না, আমরা এখান থেকে 100% বাদ দেবো, তাহলে থাকে কত 134%। তো আপনার টোটাল ফান্ড যদি হয় $100 তাহলে এখানে নেট প্রফিট দাঁড়াইছে 134%। তার মানে আপনার মার্জিন হবে $25। $25 উপরে 134% হয় কত, অ্যারাউন্ড $40 কাছাকাছি সামথিং এরকমই। এপ্রিল মাসেরটা দেখি। তো এপ্রিল মাসে দেখেন আমাদের 210% টোটাল প্রফিট হয়েছিল আর লস হয়েছিল 27%। তো 210 থেকে 27 গেলে অ্যারাউন্ড 190% মতো প্রফিট থাকে। তারপর 90% যদি আমি বাদ দিই তারপর আমাদের 100% প্রফিট থাকে। তো আপনার মার্জিনের উপর 100% প্রফিট। তো আমাদের টার্গেটটা এটাই থাকবে। তো গত 4 মাসের সিগন্যাল রিপোর্টটা আপনি পিন পোস্টে আসলেই পেয়ে যাবেন। তো এখানে দেখেন 4 মাসের সিগন্যাল রিপোর্ট আছে। তো এটা দেখে নিলে আপনি একটা আইডিয়া করতে পারবেন যে আমাদের কী পরিমাণ প্রফিট হয়, কী পরিমাণ লস হয়। সেক্ষেত্রে আমাদের দেখা গেছে আমাদের মার্জিনের উপর আমরা 100% মিনিমাম ধরবো, এর বেশি যেটা আসবে ওটা আমাদের বোনাস। আশা করি মাসে কত ডলার প্রফিট হবে এটা নিয়ে আপনারা আর কোনো কোশ্চেন থাকবে না। অর্থাৎ তৃতীয় কোশ্চেনটা যে কীভাবে ম্যাক্সিমাম প্রফিট নেব। তো ম্যাক্সিমাম প্রফিট নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন আমাদের সিগন্যালগুলো কিছু কিছু সিগন্যাল টিপি 1-এ যায়, কিছু কিছু সিগন্যাল টিপি 2-তে যায়, কিছু কিছু সিগন্যাল টপ গেনারে চলে যায়। তো এই কারণে আমরা কিন্তু আগে থেকে গেস করতে পারি না। তো এটা কীভাবে ম্যাক্সিমাম প্রফিট নেব, দুটা ওয়ে অ্যাপ্লাই করতে পারেন। প্রথম ওয়েটা হচ্ছে কি, আপনার ফান্ড যদি কম থাকে তাহলে প্রত্যেকটা সিগন্যাল আপনি টিপি 1-এ সেল করে বের হয়ে যাবেন। যদি ফান্ড কম থাকে, ফান্ড বলতে আপনার মার্জিনারি অ্যামাউন্ট যদি $100 নিচে থাকে তাহলে আপনি টিপি 1-এ সব সেল করে দেবেন, সেল করে বের হয়ে যাবেন। আর বাকি যা যাবে ওইটা আপনার দেখার দরকার নেই। আর যদি ফান্ড বেশি থাকে তাহলে কি করবেন, তাহলে আপনি টিপি 1-এ গেলে 50% সেল করে দেবেন, বাকি 50% আপনার বাই জন্য স্টপ লস সেট করে রাখবেন। পর যখন প্রাইসটা টিপি 2-তে যাবে তখন আপনি টিপি 1-এ
বাকি কয়েনটা স্টপ লস সেট করে রাখবেন। তারপর যখন টিপি 3 তে যাবে তখন আপনি টিপি 2 এ বাকি কয়েনটা স্টপ লস সেট করে রাখবেন। তো এইভাবে করে আপনি ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করতে পারেন। তো এই দুটো ওয়ে আছে, দুটা যে কোনো একটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। হচ্ছে যে কয়টা সিগন্যাল রানিং থাকে, তো এটা তো আমি বললাম ম্যাক্সিমাম 4টা সিগন্যাল আমাদের রানিং থাকে, শর্ট সিগন্যাল আর কি। শর্ট সিগন্যাল ম্যাক্সিমাম 4টা সিগন্যাল রানিং থাকে। তারপর 5 নম্বর কোশ্চেন হচ্ছে ফিউচার সিগন্যাল দিই কিনা। না ভাই, আমি কোনো ফিউচার সিগন্যাল দিই না, অনলি শুধু স্পটেই করি। তারপর 6 নম্বর যে কোশ্চেনটা কয়টা এক্সচেঞ্জারে সিগন্যাল দিই, তো মাত্র 2টা এক্সচেঞ্জারে সিগন্যাল দেই, বাইন্যান্স এবং কুকয়েন। তো কুকয়েনে কম দেবো, এখন থেকে বাইন্যান্সে বেশি দেওয়ার চেষ্টা করবো এবং বাইন্যান্সে বেশি দেবো, কেননা কুকয়েনের লিকুইডিটি একটু কম থাকে। সো আপনাদের সেল করতে সমস্যা হয়, বেশ কিছু রিপোর্ট পাইছে যে আপনারা ঠিকমতো সেল করতে পারেন না, যার কারণে বাইন্যান্সের সিগন্যালগুলো বেশি ফাইন্ড আউটকে চেক করার চেষ্টা করবো। তারপর যদি কুকয়েনে ভালো কোনো অপরচুনিটি পাই তাহলে অবশ্যই দেবো। তারপর আসেন যে 7 নম্বর যে বিষয়টা, রিস্ক। যেখানে রিস্ক কেমন, তো দেখেন ভাই, এই সেক্টরটা ফাইন্যান্সিয়াল একটা সেক্টর। এই সেক্টরে যেমন প্রফিট আছে তেমন লসও আছে। তো আপনি শুধু প্রফিটটা বুক করবেন, লসটা নেবেন না, এটা তো হলো না, তাই না? আপনার প্রফিটটা যেমন নেবেন, লসটাও তেমন নেবেন। তো রিস্কটা সম্পূর্ণ আপনার কাছে, আমি আপনার কোনো রিস্কের দায়ভার নিব না, আমি শুধু জাস্ট আপনাকে গাইড করবো, আপনি ওইভাবে করবেন, লাভ লস সম্পূর্ণটাই আপনার। তারপর সবার লাস্টে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে আমরা লস করি কেন। আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা প্রিমিয়াম পেড সিগন্যাল ফলো করেও লস করে। তো এই লস করার কারণ কি? লস করার বেশ কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে তাদের ধৈর্য নাই। তারা দেখা গেছে একটা সিগনালে এন্ট্রি দিল, নেওয়ার পর দেখা সিগনালটা একটু ডাউন গেল, কয়েনটা একটু ডাউন গেল, 2-1% 3% ডাউন গেল। তো তারা মনে করে যে স্টপ লস হিট করে ফেলবো, আমি সেল করে বের হয়ে যায়। তো তারা কি করে, সেল করে বের হয়ে যায়। পরে দেখা যায় যে ওই সিগনালটা টিপি হিট করে। তো ওই সিগনালটা টিপি হিট করে দেন সবাই প্রফিট করে, সে লস করলো শুধুমাত্র প্যানিকের কারণে। সো প্যানিক করা যাবে না। আপনি যাকে ফলো করবেন সে যেভাবে বলতেছে একদম প্রপার ওয়েতে ফলো করবেন। বিশেষ করে আপনি যদি আমাকে ফলো করেন, আমি আপনাকে যেভাবে বলবো ওইভাবে ফলো করেন। ফলো করার পর ইনশাল্লাহ আপনি মাস শেষে দেখবেন একটা প্রফিট আপনার জেনারেট হয়েছে। যেহেতু আমি এই সেক্টরটাতে আছি, এই সেক্টরে আল্লাহর রহমতে প্রফিট করতেছি। সো আপনাদেরকেও 2 টাকা প্রফিট করা দিতে পারবো। ইভেন গত 4 মাসে আপনারা দেখছেন যে কী পরিমাণ প্রফিট আমরা করছি। তো হয়েছিল মোটামুটি প্রিমিয়াম গ্রুপ নিয়ে আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার। তো আশা করছি এই বিষয়গুলো নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না, আর কোনো নতুন করে কোনো কোশ্চেন থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।